আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। সম্মানিত শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ধারাবাহিক ক্লাস পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের জন্য প্র্যাকটিস ফর মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেনের ধারাবাহিক ক্লাস 13 নাম্বার নিয়ে। আজকে ক্লাস যদি ভালো করে বুঝতে চান অবশ্যই শেষ অবধি পর্যন্ত না টেনে দেখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। তো আজকে আমরা এখানে 5টা বাক্য যোগ করেছি, 5টা বাক্য কিভাবে চেঞ্জ করব সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। প্রথমত 1 নম্বর বাক্য দেখতে পাচ্ছি, দ্য ওয়েদার ভেরি নাইস বলে আছে। আচ্ছা, মানে আজকের আবহাওয়াটি অনেক চমৎকার বা সুন্দর। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমরা যদি এখন প্রশ্ন করতে চাই, যেহেতু একটা বস্তুর নিচে আন্ডারলাইন আছে প্লাস অবজেক্টে, তো সেক্ষেত্রে আমরা যদি আজকের আবহাওয়া সুন্দর বলেছে, যদি প্রশ্ন করি কেমন, তো কেমন ইংরেজিতে আমরা একটা শব্দ জানি, সেটা হচ্ছে হাউ। হাউ শব্দটির অর্থ হচ্ছে কত, একটা হচ্ছে কেমন, আর একটা হচ্ছে কিভাবে। অর্থাৎ আমরা এই বিশেষ করে এই হাউ শব্দের অর্থ তিনটা জানি, কত, কেমন, কিভাবে। এই তিনটা অর্থ আমরা হাউ এর অর্থ দাঁড়ায়। ঠিক আছে, তো আমরা এখন দ্য ওয়েদার ওয়াজ ভেরি নাইস মানে আবহাওয়াটি অনেক সুন্দর বা ভালো, বিশেষ করে সুন্দর বোঝাবে না, ভালো বোঝাবে। তো এখন কেমন জিজ্ঞেস করতে প্রথমত আমাদেরকে হাউ দিতে হবে। তারপরে আমরা এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি ওয়াজ, এই ওয়াজটা বসাবো। তারপর দ্য ওয়েদার। আমরা জানি কি মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেনের ক্ষেত্রে যে কাজটি প্রথমত করতে হয়, প্রথমত আপনার ডাব্লিউএস ওয়ার্ডটি বসাতে হবে। ঠিক আছে, ডাব্লিউএস ওয়ার্ডের পরে আপনাকে এ বি বসাতে হবে, তারপরে সাবজেক্ট বসাতে হবে, তারপর এমবি বসাতে হবে, তারপর অবজেক্ট বসাতে হবে। বাক্য শেষে প্রশ্নবোধক চিহ্ন হয়ে গেলে আপনি কি করতে পারবেন, একটি বাক্য বা মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন করতে পারবেন। বিশেষ করে আপনি শতকরা 99টি বাক্যর ক্ষেত্রে আপনি এই ফরম্যাটটা ইউজ করতে পারবেন, বিশেষ ক্ষেত্রে ভিন্ন হতে পারে। আচ্ছা, তাহলে এ নাম্বারটা আমি বুঝিয়ে দিলাম। এরপর আমরা বি নাম্বার দেখবো। বি নাম্বার দেখতে পাচ্ছি, শি ওয়ার্কস ইন এ ব্যাংক, তিনি একটি ব্যাংকে চাকরি করে। আচ্ছা, যেহেতু ব্যাংকের নিচে আন্ডারলাইন আছে, তা আমাকে প্রশ্ন করতে হবে অবশ্যই তিনি কোথায় চাকরি করে। ঠিক আছে, তো কোথায় জানে কি ইংরেজিতে একটি ওয়ার্ড আছে, ডাব্লিউএস ওয়ার্ড, সেটা হচ্ছে হোয়ার। হোয়ার তো হচ্ছে কোথায়। ঠিক আছে, তো আমরা এখন প্রশ্ন করবো আরেকটা জিনিস হচ্ছে সাবজেক্টের পর আপনি দুই ধরনের বাক্য খুঁজে পাবেন। একটা সাবজেক্টের পর সরাসরি ভার্ব থাকবে, আরেকটি সাবজেক্টের পর এবি ভার্ব থাকবে। তা আমি এর আগে ক্লাসগুলো বলেছিলাম, আপনি যদি ক্লাসগুলো শুরু থেকে দেখে আসেন তাহলে আর আপনার কোনো ঝামেলা হচ্ছে না। তো আমরা জানি কি সাবজেক্টের পর যদি ভার্ব থাকে, এই ভার্বের তিনটে ফরম্যাট থাকবে, একটা হচ্ছে বি1, আরেকটা বি2, আরেকটা হচ্ছে বি3। যদি বি1 হয় আপনাকে অক্সিলারি হিসেবে বা ডাব্লিউএস ওয়ার্ড এর পর এবি যে ভার্ব বসাবেন, এইখানে সাবজেক্টের পর সরাসরি যদি বি1 হয় আপনাকে এবি হিসেবে ডু বসাতে হবে। এটা যদি বি2 হয় আপনাকে ডিড বসাতে হবে। আর এটা যদি ভার্বের সাথে এস বা ইএস যুক্ত থাকে সেক্ষেত্রে আপনাকে ডাজ বসাতে হবে। তার মানে আমরা এখন দেখতে পাচ্ছি শি ওয়ার্কস, তাহলে সাবজেক্টের পরে এখানে কি আছে, ভার্বের সাথে এস যোগ আছে। সেই জন্য প্রথমত আমরা একটা হয় দিলাম বা হয় আর দিলাম। তারপর যেহেতু ভার্বের সাথে এস যোগ আছে সেখানে আমরা ডাজ বসালাম। তারপর এখানে যে সাবজেক্ট আছে না, এই সাবজেক্টটা আমরা এখানে বসিয়ে দিলাম। তারপর এখানে যে ভার্ব আছে ভার্বটি বসিয়ে দিয়েছি। এখানে ওয়ার্ক ছিল, এই এসটি বিশেষ করে ডাসের ক্ষেত্রে নিয়ে আসলাম, যার কারণে এখানে আর ওয়ার্কস হচ্ছে না, অর্থাৎ ওয়ার্ক হচ্ছে। অর্থাৎ এই বি নাম্বার আনসার এবং এ নাম্বার আনসার আপনাদের বোঝাতে সক্ষম হয়েছে। এরপর আমরা সি নাম্বার দেখবো। সি নাম্বার বলছি উই ইট টু লিভ, আমরা খাওয়ার জন্য বা আমরা বাঁচার জন্য খাই। উই ইট আমরা খাই, টু লিভ বাঁচার জন্য। তাহলে এখন আমরা যদি টু লিভ এর নিচে আলাদা আছে আমরা বলতে পারি আমরা ভাত কেন খাই। এই যে হোয়াই ডু উই ইট, আমরা কেন খাই, বাঁচার জন্য। তাহলে কেন খাই, তাহলে কেন দিয়ে প্রশ্ন করতে গেলে আমাকে অবশ্যই কে দিতে হবে, হোয়াই দিতে হবে। তারপর আমরা জানি কি ডাব্লিউএস এর উপরে একটা অক্সিলারি ভার্ব বসাতে হয়, যে হোয়াই ডু এটা বসালাম। তারপরে এখানে যে সাবজেক্ট আছে সাবজেক্টটা বসিয়ে দিলাম। তারপরে এখানে যে ভার্ব আছে ভার্বটি বসিয়ে দিলাম। তার মানে কেমন হচ্ছে, হোয়াই ডু উই ইট, আমরা কেন খাই, অবশ্যই টু লিভ বাঁচার জন্য, বাঁচতে। এরপর আমরা ডি নাম্বার দেখবো। রাজু লাইকস টিচিং বলেছে। রাজু কি করতে পছন্দ করে, টিচিং মানে শিক্ষা দিতে। ঠিক আছে, যেহেতু কি করতে পছন্দ করে বাবা, সেক্ষেত্রে কি করতে, কি ইংরেজি হচ্ছে, ইংরেজিতে একটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে হোয়াট। এই যে আমরা প্রথমত হোয়াট দিলাম,
তারপর সাবজেক্টের পরে ভার্বের সাথে যেহেতু এস যোগ আছে, আমরা একটা ডাস বসাবো, তারপর সাবজেক্টটি বসিয়ে দিলাম। তারপর আমরা এসটা তো ডাসের মধ্যে নিয়ে আসছি, তাহলে বাকি শব্দটা বসে যাবে লাইক। ঠিক আছে, তার মানে হোয়াট ডাস রাজু লাইক। তাহলে আমরা ডি নাম্বারটা বসিয়ে দিলাম। এরপর আমরা ই নাম্বার দেখবো। এই নাম্বার হচ্ছে মারিয়া ইজ হ্যাপি। মারিয়া যেহেতু ব্যক্তির নাম, তাছাড়া একটা বাক্যের সাবজেক্ট হিসেবে ইউজ হয়ে আছে, আমরা যেহেতু সাবজেক্ট হিসেবে ইউজ হয়েছে আমরা হো দেব। তারপরে আছে ইজ আছে, ভার্ব ইজ বসাবো, তারপর হ্যাপি আছে, হ্যাপি দেব। তার মানে মারিয়া ইজ হ্যাপি, আমরা যদি প্রশ্ন করতে যাই হু ইজ হ্যাপি। তাহলে আমরা আজকে 5টি বাক্য আপনাদের সুবিধার্থে বোঝানোর চেষ্টা করেছি। ক্লাস যদি ভালো লেগে থাকে অবশ্যই অন্যের মাঝে শেয়ার করবেন বলে আশা ব্যক্ত করে আজকে ক্লাসটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।